গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এখন সকালবেলা আমি এখানে ওই রাত্রে গ্যাস পরিষ্কার করে রেখেছিলাম, ওই জন্য গরম মশলাটা শেষ হয়ে গেছে। মশলাটা রেডি করে নিচ্ছি, একটু গরম করে নেড়ে নিচ্ছি। আর আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যেহেতু মেয়ে স্কুলে যায়নি, ভোরের দিকে বৃষ্টি হচ্ছিলো বলে যায়নি, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম, স্কুলে যাওয়া হয়নি। তো টিফিন বানাবো, এবারে পাস্তা বানাবো আজকে টিফিনে। তো পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি, আর একদিকে চা বসিয়েছি। আর বাবা যেহেতু পাস্তা খায় না, তো ওনার জন্য হচ্ছে আলুর তরকারি করবার রুটি। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপর টমেটো দেবো, দিয়ে আর ভালোভাবে একটু কষিয়ে নিয়ে টমেটোটা একটু গলে গেলে তারপর পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার মেয়ের লঙ্কা ছাড়া তুলে নিয়েছে, আর আমাদের আবার লঙ্কা দিলাম এর মধ্যে। অল্প তেলেই করেছি, বেশি তেল দিইনি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, কারণ একটু চেখে দেখলাম, নুন চেখে দেখলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কীভাবে বানালাম, যেহেতু মেয়ে ফোন দেখছিল। চলো পরে কথা হচ্ছে, আর জানিও কিন্তু কেমন হয়েছে। তো দেখো আমি সবে স্নান করে আসলাম, টিফিন বানিয়ে ঘর সব পরিষ্কার করে স্নান করে আসলাম। আর বাইরে বৃষ্টি তো হচ্ছে, সেই রাত দিয়ে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম স্নান করার সময় সাথে একটু বৃষ্টি আর ভিজবো, সে আসার হলো না, বৃষ্টিতে ভেজা। তো স্নান করে আসলাম, তারপর চাদরটা ছিল ধুয়ে দিলাম। আর আজকে আমি একটা কুর্তিই পরেছি। তো চলো টিফিন করে নিই, তারপর দেখি একটা মাসিকে মাছ আনতে বলেছি, কি হয়। টিফিন করে নিই, তোমার ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার টিফিন নিয়ে চলে এসেছি, মাকেও দিয়ে দিয়েছি, দিদা স্নান করছে। দিয়ে দিয়েছিলাম, ও তো লঙ্কা ছাড়া রেখেছিলাম, দেখালাম, অল্প খেয়েছে, এখন একটু আছে। আর আমার বর ফোন করছিল, বললো এক্ষুনি আসবে। আর আমার শ্বশুর তো এসব খায় না, উনি রুটি খেয়েছে। তো চলো খুব জোরে খিদে পেয়েছে, টিফিনটা করে নিই। তো আমার টিফিন সব কিছু হয়ে গেছে, এবার রান্না করবো। এই যে আজকে রান্না করবো হচ্ছে যে পেঁপে আলু দিয়ে মাছের তরকারি, আর টমেটোর চাটনি, আর কুঁদরি আলু ভাজবো। তো এইদিকে মাছটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর মাছটা ভাজা বসিয়ে তারপর সবজিগুলো কেটে নেবো। তো মাছ ভেজেছি এই তেলে, ওই তেলে 5 ফোড়ন দিয়ে আর পেঁপে আলুগুলো দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিতে। টমেটোর গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নেবো। দিয়ে ভাত ও চাটনি করেছি, টক আমরা। আর এই যে মাছের ঝোল হয়ে গেছে, একটু কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি। এখানে কুঁদরি আলু কেটে রেখেছি, ভাজবো। ভাতও হয়ে গেছে। সন্ধ্যাবেলা একদিকে চা বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে। তো মেয়েকে পড়িয়ে উঠে আসলাম, মেয়েকে পড়িয়ে এসে এদিকে রান্না বসিয়েছি। আজকে রান্না করবো, রাত্রে খাবার হচ্ছে তরকারি রুটি। তো এখনও আটাও মাখিনি, তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আটা মাখবো। তো যেহেতু মেয়েকে পড়িয়ে উঠে রান্না করে দেরি হয়ে যায়, ওই জন্য তো ওখানে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মুগটা। আর আদা রসুন টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর ভালোভাবে ফ্রাই করে ডিমটা এর মধ্যেই দিয়ে মুগটা দিয়ে দিয়েছি, সিদ্ধ করা মুগ। ভালো করে ভাজবো এবার এটা, যতক্ষণ না তেল ছাড়বে। আমার রান্না হয়ে গেছে, এই যে গরম গরম রুটি ধোঁয়া হচ্ছে এখনও। আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, তো গোল গোল করে স্লাইস করে কাটতে গেছিলাম, যেহেতু আমার হাতটা কেটে গেছে একটু পরশু দিনকে, ওই জন্য আর কাটতে পারিনি, ওইভাবে কেটে নিয়েছি। আর এখানে তরকাও হয়ে গেছে, আর ওপর দিয়ে চিজ ছিল, চিজ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু কালারটা অন্যরকম লাগছে।